বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে তুরস্ক, বলেছেন এরদোগান। এরপর জানিয়ে দেব বাইডেনের ভিয়েতনাম হবে ইসরায়েল। এদিকে গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর। আরও জানিয়ে দেব নেতানিয়াহুর কারণেই গাজায় শান্তি চুক্তি হচ্ছে না। সর্বশেষ জানিয়ে দেব জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় সেনা নিহত, আহত 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে তুরস্ক, বলেছে এরদোগান। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার মূল লক্ষ্য হল গাজায় ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে চায় তুরস্ক, জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শুক্রবার ইস্তাম্বুলে একটি জাতীয় ব্যবসায়িক কমিটির আলোচনার সময় তিনি একথা বলেন। খবর আনাদলুর। এরদোগান বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য হল ইসরায়েলের প্রধানমন্ত্রী ও নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতিতে বাধ্য করা, যেটি পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নেতানিয়াহু সরকারকে সমর্থন করার জন্য আবারও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে এরদোগান বলেন, তিনি আশা করছিলেন যে এই দেশগুলো তার সিদ্ধান্তের বিরুদ্ধে তুর্কিকে আক্রমণ করবে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বাণিজ্য বিধিনিষেধের কারণে পশ্চিমারা কিভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা ভালোভাবে জানি। তুরস্ক সহ অন্যান্য দেশের জন্য এটি একটি উদাহরণ সৃষ্টি করবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যখন একটি যুদ্ধবিরতি হয় তখন গাজায় পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেওয়া হয়, এটি আমাদের লক্ষ্য। এরদোগান বলেন, আমরা আমাদের অঞ্চলের কোনো দেশের সঙ্গে শত্রুতা বা সংঘাতের দিকে অগ্রসর হই না। আমরা আমাদের ভূগোল সংঘর্ষ, রক্ত ও অশ্রু দেখতে চাই না। ফিলিস্তিন ইস্যুতে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। তারা বলেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না। বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছে তুরস্কের 2 কর্মকর্তা। বৃহস্পতিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি লঙ্ঘন করেছেন। তিনি এক্সে লিখেছেন, স্বৈরাশাসক এমন করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি। বাইডেনের ভিয়েতনাম হবে ইসরায়েল। ইসরায়েল নিয়ে ঢেকে গেলার মতো অবস্থায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের মুক্তির দাবিতে পথে নামছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা। ওই সমস্ত শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা তারা করে দেবে বলে বার্তা দিয়েছে ইয়েমেন ভিত্তিক হাউসিরা। শিক্ষার্থী বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে ফিলিস্তিনপন্থীদের পাশে দাঁড়িয়ে সিনেট বার্নি স্যান্ডার্স বলেছেন, বাইডেনের ভিয়েতনাম হয়ে উঠতে পারে ইসরায়েল। গত 7 অক্টোবর ইসরায়েল ও হামাস সংঘাত শুরু হওয়ার পরই সরাসরি ফিলিস্তিনের হামাসের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তার মধ্যে হাউসিরা অন্যতম। তারা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা শুরু করে। গত কয়েক সপ্তাহে আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে 2000-এর বেশি গ্রেপ্তার হয়েছে। শাস্তির মুখে পড়েছেন যেসব শিক্ষার্থী, তাদের জন্য ইয়েমেনের দরজা খোলা রয়েছে, বার্তা দিয়েছে হাউসিরা। হাউসি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে এই লড়াইয়ে যত রকম ভাবে থাকা সম্ভব আমরা রয়েছি। নির্দিষ্ট ইমেল ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি। ভারমেন্ট সিনেটের বার্নি স্যান্ডার্স আমেরিকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বাইডেনের তুলনা করেছেন সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সাথে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী বিক্ষোভের জেরে 1968 সালে পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইসরায়েল নিয়ে
তার অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটসদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইডেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে, বলেছেন স্যান্ডার্স। খবর আনন্দবাজার পত্রিকা। গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য বার্নি স্যান্ডার্স দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বার্নি স্যান্ডার্স এই অবস্থান ব্যক্ত করেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এক্সে শেয়ার করা টুইটে বার্নি স্যান্ডার্স লিখেছেন, 1962 সালে শিকাগো ইউনিভার্সিটিতে বর্ণবাদী নীতিমালার প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। 63 সালে আমরা পৃথক গাত্রবর্ণের লোকেদের জন্য পৃথক স্কুলের বিরোধিতা করে আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম, কিন্তু আমরা সঠিক ছিলাম। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে চলমান ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করে মার্কিন এই সিনেটর লেখেন, আমি গর্বিত আজ শিক্ষার্থীরা গাজায় চলমান যুদ্ধের বিরোধিতা করছে। এ সময় তিনি আন্দোলনকারীদের প্রতি শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য হাসিলের আহ্বান জানিয়ে লেখেন, লক্ষ্যে দৃষ্টি নিবন্ধ রেখে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাও, তোমরা ইতিহাসের পাতায় সঠিক পৃষ্ঠাতেই আছো। এর আগেও বার্নি স্যান্ডার্স বলেছিলেন, ভিয়েতনাম যুদ্ধের অবসানের দাবিতে 60 বছর আগে তিনি নিজে ও ছাত্র সমাজ বিক্ষোভে যোগ দিয়েছিলেন। আজ গাজাও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য ভিয়েতনামের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। নেতানিয়াহুর কারণেই গাজায় শান্তি চুক্তি হচ্ছে না। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থে অস্ত্রবিরতি চুক্তিতে উপনীত হতে ব্যক্তিগতভাবে বাধা সৃষ্টি করছেন। অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। পর্যবেক্ষকেরা জানিয়েছেন, আলোচনার কিছু অগ্রগতি রয়েছে, কিন্তু রাফায় হামলা করার ব্যাপারে ইসরায়েল অনড় থাকায় নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই হামাস নেতা নেতানিয়াহুকে নিয়ে মন্তব্যটি করেন। গতকাল শনিবার মিশরের কায়রোতে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়েছে। আজ রোববার আবার আলোচনা শুরু হতে পারে। হামাসের ওই সিনিয়র কর্মকর্তা জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধ অবসানের কথা সুস্পষ্টভাবে লেখা না থাকলে তারা কোনো অবস্থাতেই অস্ত্রবিরতি চুক্তি করবেন না। এর আগে শুক্রবার আরেক সিনিয়র হামাস নেতা হোসাম বাদরানো সর্বশেষ প্রস্তাবটি ভণ্ডুল করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন। তিনি বলেন, চুক্তি যাতে না হয় সেজন্যই নেতানিয়াহু রাফায় হামলার কথা বলে আসছেন। জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় সেনা নিহত, আহত 5। ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সশস্ত্র বাহিনীর বন্দুক হামলায় বিমান বাহিনীর এক সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 5 জন। শনিবার 4 মে জেলার সুরনকোট এলাকায় সেনাদের বহনকারী গাড়ির বহরের 2টি গাড়ি লক্ষ্য করে ব্যাপক গুলি ছোড়া হয়। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, আহত 5 জন সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পর সেখানে বাড়তি সেনা মোতায়েন ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, স্থানীয় রাইফেল ইউনিট এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।